هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال سيد الأنام صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت
والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. আলহামদুলিল্লাহ, জামিয়া উসমানিয়া ঢাকার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ শফিকুর রহমান ডিআইজি মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা, আজকের এই বরকতপূর্ণ মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল হক সাহেব, সাধারণ সম্পাদক বনশ্রী সোসাইটি, রামপুরা, ঢাকা। আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরিষ্ঠ কণ্ঠস্বর শাইখুল হাদিস আল্লামা আবু তাহের জিহাদি হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ, নারায়ণগঞ্জ। আমার পূর্বে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমী দ্বীন, দ্বীনের দাঈ মুবাল্লিগ হযরত মাওলানা মুফতি মনিরুল হক হাফিজাহুল্লাহ, মুহতামিম অত্র মাদ্রাসা, ইমাম আল হেরা জামে মসজিদ ডি ব্লক ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ, মেরাদিয়া। মঞ্চে বসা আছেন জাতির কর্ণধার, জাতির বিবেক, সেরে তাজ হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, বেরাদারানে বিল্লাত, নূরে চশমা আজিজ তুলাবা, ছাত্র যুবক তরুণ ভাইয়ারা, অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা ও দূর দরাজ থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, সমবেত দ্বীনি মুসলমান ভাইয়ারা, পর্দার অন্তরালে বাসা ও বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, সর্বস্তরের সম্মানিত সুধী সমাজ, আমরা মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য তারিফ প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সমাজের হাজার হাজার মানুষের মধ্য হতে নির্বাচন করে, নমিনেশন করে, যাচাই বাছাই করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন ঝামেলা বার্ডেন থেকে অবসর করে, মুক্ত করে জাতির ক্রান্তিকালে, জাতির দুর্দিনে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার জন্য কুবারদের মজলিস, তাওবার মজলিস, গুনাহ মাফির মজলিস,
জান্নাতের বাগানে পার্টিসিপেট করার, অংশগ্রহণ করার, আশার বসার তৌফিক দান করেছেন। তাই মহান মনিব, মহান প্রভু রব্বি কারীমের দরবারে জবান খুলে ভক্তি, শ্রদ্ধা, আবেগজনিত কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি না বেজার? খুশির সাথে আওয়াজ দিয়ে বলুন তো, প্রশংসা করলাম কার? এতে লাভ হয়েছে কার? সবাই বলেন কার? এটা আমরা অনেকেই বুঝি না। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির প্রশংসা করলে ব্যক্তির লাভ হয়। কোনো মেম্বার, চেয়ারম্যানের প্রশংসা করলে এলাকার মধ্যে তাদের ভোট বাড়ে। কোনো নেতা নেত্রী, লিডারের প্রশংসা করলে তারা বক্তার প্রতি, মাহফিল কর্তৃপক্ষের প্রতি খুব খুশি হন, না করলে অনেক জায়গায় বেজারা হন। এমনকি ওই প্রধান অতিথি নেতারা মাঠ ছেড়ে চলেও যান, আছে না নাই বলেন? পক্ষান্তরে আমি আপনি আল্লাহ তাআলার তারিফ, প্রশংসা করলে আমার আল্লাহর কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? না করলে কোনো লস আছে? আল্লাহ তাআলা আমাদের প্রশংসার জন্য মুহতাজ, মুখাপেক্ষী। গোটা দুনিয়ার মানুষ যদি আমরা এক সেকেন্ডের জন্য আমার আল্লাহর তারিফ, প্রশংসা, ইবাদত, তাসবিহাত আদায় না করি, আমার আল্লাহর প্রশংসার মাঝে কোনো ঘাটতি হবে, কমি হবে? কারণ দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণী, এমন কোনো বস্তু নাই যেগুলো অল টাইম আমার আল্লাহর তারিফ, প্রশংসা, ইবাদত করছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ বলেন, 7 আসমান 7 জমিন, এত দুবের মধ্যে যা কিছু বিরাজমান, যা দেখো আর দেখো না, অণু থেকে পরমাণু, ক্ষুদ্র থেকে বৃহৎ, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী, এমন কোন বস্তু নাই যেগুলো আমার আল্লাহর প্রশংসা, গুণকীর্তন আদায় করছে না। আল্লাহ বলেন, যদিও তোমরা তাদের প্রশংসার ভাষাগুলো অনুধাবন করতে পারো না। তাছাড়া আমরা মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা কিছু সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে, একই মজলিসে জিকির করলে ক্লান্ত, শ্রান্ত, দুর্বল হয়ে পড়ি। এমনকি অনেক সময় আমার আপনার মনের মধ্যে একটু আমিত্ব, অহংকারের ভাব এসে যায়, ঠিক কিনা? আমি বড় বক্তা, আমি বড় খতিব, আমি বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমি বড় হাজি গাজী, আমি বড় দানবীর, এমন অহংকার আসে না নাই বলে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন প্রাণী, এমন মাখলুক সৃষ্টি করে রেখেছেন যারা আমার আল্লাহর ইবাদত করতে এক সেকেন্ডের জন্য অহংকারও করে না, ক্লান্ত হন না, পরিশ্রান্ত হন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 19 এবং 20 নম্বর আয়াতে বলেন, وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ। আল্লাহ বলেন, আর যারা তার সান্নিধ্য রয়েছে তথা ফেরেশতাগণ, আল্লাহ তাআলার ইবাদত করতে তারা এক সেকেন্ডের জন্য অহংকার করে না, ক্লান্ত হন না, পরিশ্রান্ত হন না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, দিবানিশি, রাত দিন 24 ঘন্টা তারা আমার আল্লাহর ইবাদত করে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাই আমি আপনি প্রশংসা করলে আমার আপনার ব্যক্তিগত লাভ, আমার আল্লাহর লাভ লসের কোনো প্রশ্নই নেই।
কি লাভ? নবী বলেছেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ ওয়ার্ড জবানটুকু উচ্চারণ করে, আল্লাহ তাআলা ওই বান্দার মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহান। তাই আসুন, রাত তো খুব বেশি বাজে না, 10:45 বাজে। যদিও আজকে আমাদের মিরপুর স্টেডিয়ামে দীর্ঘদিন বিপিএল খেলা হয়েছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজকে হচ্ছে সেই প্রিমিয়ার লিগের ফাইনাল, ঠিক না? যথাসম্ভব চিটাগাং কিংস আর হচ্ছে আরেকটা কি বলেন নাকি, বরিশাল। তো দুটো ফাইনাল খেলা হচ্ছে। এই জন্য আপনাদের এখানে আসার পরও দেখলাম দোকানপাড়ে ইয়াং তরুণ ছেলেরা বীর জমিয়েছে খেলা দেখার জন্য। আছে না নাই বলেন? এই জন্য মনে মনে ভাবছি ঢাকার মাহফিল তো লোক বেশি হওয়ার কথা, কিন্তু যে অবস্থা দেখলাম অজপরাগা একেবারে ময়মনসিংহের লাস্টে ওই দুর্গাপুর, সুষুম দুর্গাপুর, ওই এলাকার মধ্যে মাহফিল করতে গেলেও এই এলাকার চেয়ে 5 গুণ লোক বেশি থাকে, ঠিক কিনা বলেন? তাই আসুন, আমরা জবানের সব ধরনের জড়তা, অহংকার, আমিত্ব বর্জন করে আমার আল্লাহকে খুশি করার জন্য জবান ছেড়ে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, সারা জীবন সিজদায় পড়ে থাকলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের হায়াত থেকে শুরু করে যা দিয়েছেন সবই তার নিয়ামত। এগুলো কোনোটাই আমরা বাহু বলে, যোগ্যতা বলে অর্জন করিনি। আল্লাহর দেওয়া নিয়ামত এত দামি, এত মূল্যবান, যেগুলোর মূল্য আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। আল্লাহর দেওয়া ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের মূল্য আমার আপনার সারা জীবনের ইবাদত দিয়েও আমরা পরিশোধ করতে পারবো না। এ প্রসঙ্গে আল্লাহর হাবিবের বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির জন্য 3টি দফতর, 3টি জীবন বৃত্তান্ত ফাইল গঠন থাকবে। একটি হবে বান্দার নেক আমলের দফতর, আরেকটি হবে বান্দার বদ আমলের দফতর, আরেকটি হবে আল্লাহ প্রদত্ত নিয়ামত রাজির দফতর। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন ছোট্ট নিয়ামতটিকে বলবে, হে নিয়ামত, তুমি এই ব্যক্তির নেক আমলের দফতর থেকে তুমি তোমার মূল্যটা আদায় করে নাও। তখন সেই নিয়ামত নিজের মূল্যের বিনিময়ে ওই ব্যক্তির নেক আমলের ব্যালেন্স থেকে সমস্ত নেক আমল নিয়ে নিবে আর বলবে, ওগো আল্লাহ, আপনার ইজ্জতের কসম, এখনো পর্যন্ত আমি নিয়ামতের মূল্য পরিশোধ হয় না। এবার একদিকে রইল বান্দার বদ আমলের দফতর, আরেকদিকে রইল বান্দার নিয়ামত রাজির দফতর। কারণ আমি আপনি সারা জীবন কষ্ট করে যে নেকের ব্যালেন্স সমৃদ্ধ করেছিলাম, আল্লাহ প্রদত্ত তুচ্ছ একটা নিয়ামতের মূল্য আদায় করতে গিয়ে আমার আপনার সারা জীবনের নেকের ব্যালেন্সটা মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বান্দার এই কঠিন চরম হতাশাগ্রস্ত কালে আল্লাহ তাআলা বলবেন, গোলাম, আজকে আমি আমার স্পেশাল দয়া আর ক্ষমতা বলে তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমার নেকের আমল, নেকের ব্যালেন্সটা আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহান। এজন্য মুসলমান, দুনিয়ার মধ্যে কোনো নেক আমল যতই করি না কেন, দুনিয়ার মধ্যে নেক আমল নিয়ে গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। করা যাবে বলেন? কারণ সারা জীবন যত নেকের কাজ করেছি, আল্লাহ প্রদত্ত অতি তুচ্ছ একটা নিয়ামতের মূল্য আদায় করতে গিয়ে সারা জীবনের নেকের ব্যালেন্স শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত মানুষের পক্ষে গণনা করা সম্ভব নয়। একটু সমস্যা হয় ভাই, উঠাই দিলে ভালো হচ্ছে। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গোলাম, তোমরা যদি আল্লাহ প্রদত্ত নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, গনে গনে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা মানব দেহটাকে কত সুন্দর, নিখুঁত, চমৎকার করে সাজিয়েছেন। আমাদের পা থেকে মাথা পর্যন্ত ইন্টারনাল, এক্সটার্নাল কত বডি পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন।
করো করো, তাড়াতাড়ি করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, থাকো। এগুলোর মধ্যে অন্যতম দামি গুরুত্বপূর্ণ একটা নিয়ামত অর্গানের নাম হলো কিডনি। এই কিডনি যে কত দামি মূল্যবান নিয়ামত, যার কিডনি ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কেবলমাত্র সেই অনুধাবন করতে পারে। একটা কিডনির ওজন সর্বোচ্চ 200 গ্রাম। মেডিকেল সায়েন্সের ভাষ্যমতে কিডনি দৈনিক মানব দেহের মধ্যে 150 লিটার রক্ত ফিল্টারিং করে দিচ্ছে, পরিশোধন করে দিচ্ছে। বলুন তো এর জন্য আমাকে আপনাকে দৈনিক কয় টাকা মূল্য পরিশোধ করতে হয়? কথা কন না কে? কথা বোঝেন না? টাকা দেওয়া লাগে? একটু চিন্তা করে দেখুন, একটা কিডনি ডায়ালিসিস মেশিনের ওজন হলো 200 কেজি। আল্লাহ না করুন আমার আপনার মধ্যে কারো যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার কিডনি ডায়ালিসিস করতে হয়। প্রতিবার খরচ পড়ে 3 থেকে 4 হাজার টাকা, সময় ব্যয় হয় 4 থেকে কমপক্ষে 5 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন প্রশ্ন করেন, গোলাম আমি তোমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কিডনি নামক মেশিনের মাধ্যমে দৈনিক 150 লিটার রক্ত ফিল্টারিং করে দিয়েছিলাম, ও আমার গোলাম আজকে সেগুলোর মূল্য পরিশোধ করে যাও। আল্লাহর আদালতে সেদিন কি জবাব দিতে পারবেন? এটা তো একটা তুচ্ছ নিয়ামত। এমন হাজার হাজার নিয়ামত আছে, মানুষ আমরা নাফরমান, আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো আমরা স্মরণ করি না। আমরা বাবার নিয়ামতের কথা স্মরণ করি, নেতার স্মরণ করি, নেতার গুণকীর্তন করি, বাবার গুণকীর্তন করি। 16 বছর এদেশের মধ্যে বাবার নামে যত তারিফ প্রশংসা করা হয়েছে, এই পরিমাণ তারিফ প্রশংসা যদি আমরা আল্লাহর করতাম, 100% আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত, ঠিক কিনা? বড় দুঃখ আর পরিতাপের বিষয়, বাবার জন্য এত কিছু হইল, কিন্তু এদেশের মানুষ বাবাকে তো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? গতকাল 5-এ, এর আগের দিন 5-এ কি বলে, ফেব্রুয়ারি, গোটা বাংলাদেশের ওই ওদের মূল কেন্দ্রস্থল, ওদের সবকিছু ওখান থেকে পরিচালিত হইতো, নাম হলো ধানমন্ডি 32 নম্বর। এদেশে ছাত্র জনতা মুহূর্তের মধ্যে শেষ বেরিশ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কি বলবো ভাই, আমাদের বাংলাদেশে 16 বছর শাসন করেছেন, এই দেশের মধ্যে তার একটা কমিটমেন্ট, মহব্বত, ভালোবাসা থাকার কথা, কিন্তু উনি পালিয়ে যাওয়ার পরও যে জাতীয় বক্তব্য তিনি এখনো পর্যন্ত দিচ্ছেন, এর দ্বারা প্রতীয়মান হয় উনি নিরাট একজন নির্লজ্জ বেহায়া মহিলা, ঠিক কিনা? 2000 মানুষ হত্যা করেছে, তার মধ্যে একটু অনুতাপ, অনুশোচনা, লজ্জা, ঘৃণা তার মধ্যে নাই। এদেশের মানুষকে তিনি মহব্বত করেন না, এটাই প্রমাণ হয়, ঠিক কিনা? যদি দেশের মানুষের প্রতি মহব্বত, ভালোবাসা থাকতো, তাহলে তিনি বলতেন আমি যা করেছি দুঃখিত, সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এদেশের জনগণ অবশ্যই নতুন করে চিন্তা ভাবনা করতো, ঠিক কিনা বলেন? এদেশের জনগণকে বাইলাইট করে এদেশের মধ্যে কোন নতুন শক্তি এদেশের মধ্যে শাসন করে জনগণকে দমন করার মতো শক্তি আর বাংলাদেশে নতুন করে সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা দেওয়ার মতো সময় নেই। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তি সনদ মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআন কারীমের 3 নম্বর সূরা, খুব পরিচিত একটা সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু ও কবর এই বিষয়ের উপর কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই বিষয়টি সিলেক্ট করার মুখ্য প্রধান কারণ হচ্ছে, বর্তমান এই প্রেক্ষাপটে এসে আমরা অধিকাংশ মানুষ মৃত্যু, পরকাল, মৃত্যুর পর একটা জগৎ আছে যেটাকে লাইফ আফটার লাইফ বলা হয়।
এই পরকালীন জীবনকে আমরা বেমালুম বলে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে মৃত্যু ও মৃত্যু বিষয়ক আলোচনা করেছেন সর্বমোট 165 বার। আরবি মৌত শব্দটি কোরআনে কারিমে উল্লেখ করেছেন 35 বার। এর মধ্যে আমি কেবলমাত্র আপনাদের খেদমতে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে সম্বোধন করে জানিয়ে দেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই এবং কিয়ামতের দিন তোমাদেরকে কর্মের বদলা প্রতিফল প্রদান করা হবে। আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেছেন, সেই হলো চূড়ান্ত পর্যায়ের সফল কাজ। এই পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ, আল্লাহ পাকের চূড়ান্ত শাশ্বত চিরন্তন বিধান, যেই বিধানের কোনো নড়চড় নাই, পরিবর্তন নাই, যেই বিধানের কোনো বিকল্প পর্যন্ত নাই। নিঃসন্দেহে মৃত্যু আসবেই। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অস্বীকার্য বিষয়। পৃথিবীতে এমন অসংখ্য নাস্তিক আছে, বেঈমান আছে, যারা আমার আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া যাবে না, যেই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে। মোট কথা, মৃত্যুকে সবাই স্বীকার করে। এই মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময়ক্ষণ নেই। বর্তমান বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগেও মৃত্যুর সময়ক্ষণ নির্ণয় করা, নির্ধারণ করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না, 1 মিনিট পরে মারা যাব না, 1 ঘন্টা 1 দিন পরে মারা যাব, পৃথিবীর কেউ বলতে পারে না। আমি আপনি যুবক হই আর বৃদ্ধ হই, সুস্থ থাকি আর অসুস্থ হই, ধনী হই আর গরিব হই, আমরা অনেকেই মনে করি মানুষ মনে হয় খালি অসুস্থ হলে মৃত্যুবরণ করে, সুস্থ মানুষ বুঝি মৃত্যুবরণ করে না। কিন্তু জরিপ বলছে ভিন্ন কথা। আমরা দেখি সুস্থ মানুষই বেশি মৃত্যুবরণ করে। দুনিয়ায় কত মানুষ হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া রাখছে, বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাতও খাই নাই, চাও খাই নাই, ফলও খাই নাই, রুটিও খাই নাই, নাকের মধ্যে নল দিয়া রাখছে, খাবারের জন্য মরে নাই, তার হায়াত এখনো পর্যন্ত বাকি আছে। এই কারণে মাসের পর মাস বেঁচে আছে, খাবারের জন্য মৃত্যুবরণ করে না। আবার একজন মানুষ সুস্থ সবল অবস্থায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। আমাদের চোখের সামনে এমন কত ঘটনা আমরা দেখি। মা তার সন্তানকে নিজ হাতে খাবার তুলে খাওয়াইয়া দেয়, স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে একই টেবিলে খাবার খেতে বসে। ওই স্বামী আর সন্তান সুস্থ অবস্থায় বাড়িতে আসতে পারে না, বাড়িতে যখন আসে তখন তার নাম হয়ে যায় লাশ। ঠিক কিনা বলেন? মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়, অমুক এলাকার অমুকের পুত্র অমুক টাইমে ইন্তেকাল করেছে, আগামীকাল অমুক সময় তার জানাজার সালাত হবে, এমন ঘোষণা আছে না নাই বলেন? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো,
কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও মুসলমান, আমি আপনি দুনিয়াকে যতই আঁকড়ে ধরি না কেন, দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ বিবি বাচ্চার মহব্বত যতই অন্তরের মধ্যে স্থান দেয় না কেন, মনে রাখবেন এই দুনিয়াতে হাজার চেষ্টা করেও কিন্তু থাকা যাবে না। আমার আপনার মৃত্যু আর কবর হলো শেষ ঠিকানা, শেষ পরিণাম। এই মৃত্যু কার, কখন, কোথায়, কোন টাইমে কার্যকর করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে নির্ধারণ করে রেখেছেন, যদিও মৃত্যুর সময়টা কারো জানা নাই। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই মৃত্যু 1 সেকেন্ড আগেও কার্যকর হবে না, 1 সেকেন্ড বিলম্ব মৃত্যু কার্যকর করা হবে না। মালাকুল মউত জাস্ট টাইমে যথা সময় যথাস্থানে উপস্থিত হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে দিয়েছেন, ইযা কানাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করবে। বিদেশের মাটিতে কেউ মরার জন্য যায় না, কিন্তু কত মানুষ বিদেশ থেকে লাশ হয়ে ফেরত আসে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবেই করাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে বলেন, قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা তোমাদের ঘরে বাসাবাড়িতে অবস্থান করো, তথাপি যার যেখানে মৃত্যুর ফয়সালা করা হয়েছে, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম, তাফসীর কারকগণ একটি জগৎ বিখ্যাত ঘটনা লিখেছেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে একজন অতি অভিজ্ঞ সিনিয়র মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী আবার তার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। একদিন সকালবেলা সেই মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা আছেন। এমন সময় একজন আগন্তুক, অপরিচিত আগন্তুক বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন। লোকটি আগমন করার পর মন্ত্রীর দিকে বারবার আজীব দৃষ্টিতে বড় বড় চোখ করে তাকাচ্ছেন। অপরিচিত আগন্তুক লোকটির চাউনিতে মন্ত্রীর অন্তরে বেশ ভয় জেগে গেছে। এবার লোকটি চলে যাওয়ার পর মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, বাদশাহ সুলাইমান, এইমাত্র আপনার রাজ দরবারে যে অপরিচিত আগন্তুক এসেছিল, সেই লোকটিকে, এই লোকটির চাউনিতে আমার অন্তরে বেশ ভয় আর আতঙ্ক শুরু হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই লোকটি হলো মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এমনিতেই তাকানোতে পেয়েছে ভয়, যখন শুনবে লোকটি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তখন ভয় বাড়বে না কমবে? জোরে বলেন। এবার মন্ত্রী বলছে, বাদশাহ সুলাইমান, আপনি বাতাসকে একটু হুকুম করুন, বাতাস যেন আমাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে জনবিচ্ছিন্ন নিরিবিলি একটা দ্বীপের মধ্যে রেখে আসে।
আল্লাহ তাআলা বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে এত বড় সাম্রাজ্য বাদশাহী দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। দোয়া করেছেন, আল্লাহ দুনিয়াতে আমার পরে আর কাউকে যেন এত বড় রাজত্ব দান করা না হয়। দুনিয়ার মানুষের রাজত্ব চলে শুধুমাত্র মানুষের উপর, ঠিক কিনা বলেন? কেউ মানে আবার মানে না। প্রত্যেক রাষ্ট্রের মধ্যে বিরোধী দল আছে নাকি বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব সাম্রাজ্য দান করেছিলেন। তার রাজত্ব চলতো মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত এমনকি বাতাস পর্যন্ত তার হুকুমের অনুগত ছিল। সুবহানাল্লাহ। মন্ত্রী বারবার বলার পর বাতাসকে হুকুম করেছেন, বাতাস মুহূর্তের মধ্যে তার রাজ দরবার থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে রেখে আসলো। এর কয়েকদিন পর যখন মালাকুল মউত বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন, জিজ্ঞেস করলেন, আপনি আমার মন্ত্রীর দিকে ওরকম ভাবে তাকাচ্ছিলেন কেন? বেচারা মন্ত্রী তো বেশ ভয় পেয়ে গেছে। মালাকুল মউত বলছে, বাদশাহ সুলাইমান, আমি যেদিন আপনার রাজ দরবারে আগমন করি আমি আপনার মন্ত্রীকে দেখে বেশ আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কারণ এই লোকটার মৃত্যুর পরোয়ানা আমার হাতে চলে আসে, আর আল্লাহ তাআলা আমাকে তার মৃত্যু এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে কার্যকর করার জন্য আদেশ করেছেন। আমি আপনার মন্ত্রীকে বারবার এজন্য তাকাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, এই লোকটার মৃত্যু আর মাত্র কয়েক ঘন্টা পর। এই লোকটি এত দূরের রাস্তা, এত দূরের পথ এখান থেকে এত অল্প সময়ের মধ্যে কেমনে পাড়ি দিবে? বাদশাহ সুলাইমান বললেন, তারপরে কি হলো? মালাকুল মউত বলছেন, আমি যথাসময় যথাস্থানে গিয়ে উপস্থিত হইলাম, গিয়ে দেখি আপনার মন্ত্রী আমি মালাকুল মউতের জন্য অপেক্ষা করছে। এরপরে আমি সেই জায়গার মধ্যে তার জানটা কবজ করে রে। এজন্য মৃত্যু প্রত্যেকের জন্য নির্ধারিত অবধারিত বিষয়। মৃত্যু এক সুনিশ্চিত গন্তব্যের নাম। মৃত্যুর হাত থেকে যেমন বাঁচবার কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ারও কোনো পথ নাই, আছে কিনা বলুন? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, যদিও সুদৃঢ় মজবুত দুর্গ আর অট্টালিকার মধ্যে অবস্থান করো, তথাপি মালাকুল মউত তোমাদের সাথে মোলাকাত করবে। এজন্য সর্বহালতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বলা তো যায় না কার কাছে কখন মালাকুল মউত এসে যায়। প্রসিদ্ধ তাবী হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই, চাই সেই ঘরটা মাটির তৈরি হোক কিংবা কাচের তৈরি ঘর হোক, এমন কোন ঘর নাই যে ঘরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে অনুমতি লাগে, পারমিশন লাগে কিনা বলুন? দুনিয়ার মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কারো জান কবজ করার জন্য অনুমতি দেন নাই। আল্লাহর আসমানের নিচে জমিনের উপর কেবলমাত্র শুধুমাত্র একজনের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পারমিশন নিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার প্রাণপ্রিয় নবী, নবীগণের দলপতি, সরকারে দো আলম দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যেদিন নবী আলাইহিস সালামের জান মুবারক কবজ করা হয়, সেদিন জিবরাইল আমিনের সাথে আরো একজন ফেরেশতা আগমন করেন, যে ফেরেশতার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আজকে আমার সঙ্গে এমন একজন নতুন মেহমান নিয়ে এসেছি, যেই মেহমান আগে পরে কোনোদিন আপনার সাথে কোনোদিন সাক্ষাৎ করবে না। আপনি যদি অনুমতি দিন তাকে নিয়ে আপনার ঘরে প্রবেশ করব। অনুমতি প্রদান করার পর জিবরাইল আমিন মালাকুল মউতকে নিয়ে আল্লাহর হাবিবের হুজরা মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার পূর্বে আমি কোনো প্রাণীদের জান কবজ করার জন্য কোনোদিন পারমিশন চাই নাই, অনুমতি নেইনি, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। শুধুমাত্র আপনার জান কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করেছি। নবী বলেন, ও মালাকুল মউত, যদি অনুমতি না দেয় কি করবে? মালাকুল মউত বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন উপরে চলে আসতে। পরক্ষণেই জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য, সাক্ষাতের জন্য বেকুল হয়ে অপেক্ষা করছেন। সুবহান। এই কথা বলা মাত্রই জিবরাইল আমিনকে বললেন, আজরাইলকে বললেন, ও মালাকুল মউত, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নাও। আল্লাহর নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালামের পাশে বসা ছিলেন। তিনি বলেন, আল্লাহর হাবিবের যখন জান কবজ করা শুরু হলো, আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি একবার এরকম ভাবে হাতটাকে সংকুচন করেছেন, আর একবার তিনি হাতটাকে এরকম ভাবে প্রসারিত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সময় আল্লাহর হাবিবের পুরো দেহটা চাদর দ্বারা ঢেকে রাখা ছিল। তিনি বলেন, আমি চাদরটা একটু উন্মোচন করে দেখি, আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের শরীরের প্রতিটি লোমকূপ থেকে দরদর করে ঘাম নির্গত হচ্ছে। সুবহান। এরপর আল্লাহর হাবিব বলেন, ও মালাকুল মউত, তুমি আবার আসল কাজ শুরু করো। মালাকুল মউত যখন আল্লাহর হাবিবের সিনার উপর হাতটা রাখলেন, আল্লাহর নবী বলেন, ও মালাকুল মউত, তুমি কি তোমার ডান হাত রেখেছ নাকি উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী আলাইহিস সালাম, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে, সেই নবী আলাইহিস সালাম তিনি মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা আসবে, আসবে, যে মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা টালবাহানা করতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর মৃত্যু তো আমার কোলে থাকা অবস্থায় হয়েছে। আল্লাহর নবীর যখন সাকরাতুল মউত শুরু হলো, নবী আলাইহিস সালামের মাথার পাশে একটা ঠান্ডা পানির পেয়ালা রাখা ছিল। তিনি বলেন, আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী বারবার সেই ঠান্ডা পাত্রের মধ্যে হাত ঢুকাচ্ছেন, চেহারা এরকম ভাবে মুছতেছেন আর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের। নবী আলাইহিস সালাম, যার সম্মান মর্যাদা আল্লাহর পর, তিনি কেন মৃত্যুর যন্ত্রণা পেয়েছেন জানেন? তিনি চেয়েছেন উম্মতের মৃত্যুর যন্ত্রণা কিছুটা দেখার জন্য। সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করেছে, ঈমানের উপর অটল থেকেছে, ওই মানুষগুলো মুমিনের ঈমানদারের মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর সময় তারা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আগমন করে আমাকে আপনাকে জান্নাতের শুভ সংবাদ শোনাইবে। আমি আপনি মৃত্যুর যন্ত্রণা পাবো, কিন্তু জান্নাতের শুভ সংবাদ পাওয়ার পর মৃত্যুর যন্ত্রণার কথা ভুলে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কারো জান কবজ করার জন্য কখনো পারমিশন নেন নাই।
পৃথিবীর মধ্যে এমন কোন ঘর, এমন কোন বাসস্থান নাই যেই ঘরগুলো, বাসস্থানগুলো 2 টাইম সকাল সন্ধ্যা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পরিদর্শন প্রদক্ষিণ করে যান না। ও মুসলমান, দুঃখজনক বিষয় হলো আমরা দুনিয়ার বস্তু সামগ্রী, দুনিয়ার চাকচিক্য রং তামাশা পেয়ে সেই মালাকুল মউতকে আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলুন? নবী আলাইহিস সালাম বলেছেন, মালাকুল মউত যখন আমাদের আপনজনদের জান কবজ করে নেন, তখন আমরা আপনজনদের জন্য কান্নাকাটি করি, ক্রন্দন করি, বিলাপ করি, ঠিক কিনা বলুন? আমার আপনার মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন যখন মৃত্যুর মুখে পতিত হয়, তখন আমরা ক্রন্দন করি। মালাকুল মউত সেই সময় আমাদেরকে সম্বোধন করে বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা আমাকে দোষারোপ করো না, আমার কোনো দোষ নাই, আমি তোমাদের আত্মীয় স্বজনের জানটা নির্ধারিত সময়ে কবজ করেছি। শুনে রাখো, জেনে রাখো, আজকে যেমন তোমাদের আপনজনদের জান কবজ করার জন্য তোমাদের ঘরে এসেছি, ফিউচারেও তোমাদের জান কবজ করার জন্য বারবার তোমাদের বাড়িতে আগমন করব। নবী আলাইহিস সালাম বলেছেন, মালাকুল মউতের এই কথা যদি আমরা জীবিত মানুষ শুনতে পাইতাম, তাহলে আমরা আমাদের মৃত মানুষের জন্য ক্রন্দন না করে নিজেদের মৃত্যুর জন্য আমরা ক্রন্দন করতাম, নিজেদের মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতাম। বড় পরিতাপের বিষয় যে মালাকুল মউত প্রতিনিয়ত আমাকে আপনাকে ফলো করছে, অনুসরণ করে যাচ্ছে। আমরা আজকে ম্যাক্সিমাম মানুষে মৃত্যু, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে ভুলে গেছি। মনে রাখবেন, মালাকুল মউত এক মুহূর্তের জন্য আমার আপনার কথা বলে নাই, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ ছেড়ে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান আমরা অধিকাংশ মানুষ মৃত্যুর কথা বলে গেছি, কবরের কথা বলে গেছি, কিন্তু মুসলমান মনে রাখবেন, কবর এক মুহূর্তের জন্য আমার আপনার কথা বলে নাই। হাদিসের এক বর্ণনা এসেছে, প্রত্যেক মানুষের কবর তাকে দৈনিক 20 বার স্মরণ করে করে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ও আদম সন্তান, কান খাড়া করে শোনো। কবরের ডাক, কবর কি বলে? আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারিব, আমি কীট পতঙ্গ, সাপ বিচ্ছুর ঘর। আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। আমার গড়ে আসার আগে দুনিয়ার জমিন থেকে তুমি প্রস্তুতি নিয়ে আইসো। ও মুসলমান, আমরা দুনিয়াতে বাগান বাড়ি করেছি, ডাক বাংলো করেছি, অর্থ হলে, টাকা হলে আমরা মরুভূমিকে শহর বানাইতে পারি। যেমন আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা মরুভূমিকে শহর বানিয়েছে, ঠিক কিনা বলুন? ও মুসলমান, আমরা 60 বছর 70 বছরের হায়াতের জীবনকে এনজয় করার জন্য আমরা কত প্রিপারেশন, কত প্রস্তুতি সম্পন্ন করেছি। দুনিয়ার সিস্টেমটা হলো, আমার আপনার ঘরের বেডরুমের বিছানার চাদর পুরাতন হলে আমরা সাথে সাথে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া চাদরটাকে আমরা নতুন করে দেই। গায়ের জামায় ময়লা লাগলে কিংবা ঘাম থেকে দুর্গন্ধ ছড়াইলে আমরা সাথে সাথে জামাটা পরিবর্তন করে নেই। যেদিন কবরের মধ্যে আমার আপনার জন্য কোনো বিছানার চাদর থাকবে না, বালিশ থাকবে না, জাজিম থাকবে না, তোশক থাকবে না,
এই যে কিছুদিন আগে প্রচন্ড সত্য প্রবাহ কনকনে ঠান্ডা গিয়েছে, ও মুসলমান, ওই কনকনে ঠান্ডা সত্য প্রবাহ থেকে বাঁচার জন্য কবরের মধ্যে কোনো ধরনের ল্যাব তুষক জাজিমের কোনো ব্যবস্থা ছিল কিনা বলুন? আবার এই যে সামনে গরম আসতেছে, গরম থেকে বাঁচার জন্য কোনো ইলেকট্রিসিটি, পাখা, এয়ার কুলার, এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা থাকবে না। সেদিন কবরে থাকবে মাটির বিছানা, সেদিন থাকবে কবরে হবে মাটির বালিশ, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, যেদিকে তাকাইবেন শুধু মাটি আর মাটি, ঠিক কিনা বলুন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা আমাদের অফিসের মধ্যে, বাসার মধ্যে কলিং বেল লাগাই, কলিং বেলে চাপ দিলে সাথে সাথে কাজের লোক গোলাম বান্দি এসে উপস্থিত হয়ে কাজ করে দেয়, খেদমত করে দেয়। বলুন তো কবরের মধ্যে কোনো কাজের লোক, কোনো গোলাম বান্দি থাকবে কিনা বলুন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমার আপনার ঘরে, বাসা বাড়িতে, অফিসে সিকিউরিটি ব্যবস্থা কত জোরদার করা হয়। আমরা সিসি ক্যামেরা লাগাই, ডগ স্কোয়াড রাখি, সেন্ট্রি রাখি, সিপাহি রাখি, কত কিছু রাখি। বলুন কবরের মধ্যে আমার আপনার নিরাপত্তার জন্য কোনো ধরনের সিকিউরিটি ব্যবস্থা থাকবে না। দুনিয়ার মধ্যে আমার আপনার মাথায় একটু টেনশন ভর করলে বন্ধু বান্ধব, সন্তান, বিবি বাচ্চা সান্ত্বনা দেয়। বিবি আমার আপনার কাঁধে হাত রেখে বলে, ও স্বামী গো, টেনশন করো না, চিন্তা করো না, জীবনে কত টেনশন আসবে, কত দূর হয়ে যাবে। বলুন তো কবরের মধ্যে আমার আপনার টেনশন দূর করার জন্য কোন লোক থাকবে কিনা বলুন? থাকবে? থাকবে না। ও মুসলমান, সেই নির্জন একাকী কবরে সম্পূর্ণ আমাকে আপনাকে একাকী থাকতে হবে। দুনিয়াতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে বাড়ি বানাইলাম, সবচেয়ে দামি ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির যে ডিজাইন করলাম, ওই বাড়ির মধ্যে একাকী থাকতে অনেক সময় ডর লাগে, ভয় ভয় লাগে, ঠিক কিনা বলুন? ও মুসলমান, গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি, বাংলাদেশে এমনও কবরস্থান আছে যে কবর মাইলের পর মাইল জনবিচ্ছিন্ন এলাকা থেকে অনেক দূরে। রাতের বেলা বলি না, দিনের বেলা ওই কবরের মধ্যে গেলেই তো আমার আপনার পশমটা দাঁড়িয়ে যায়। ওই নির্জন কবরে আমাকে আপনাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা যে অর্থ, ধন, সম্পদ, জনশক্তি নিয়ে গর্ব করতাম, অহংকার দেখাইতাম, যেই যেই বিবি আর সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা রাত দিন একাকার করেছি, মাথার গাম পায়ে ফেলেছি, আমরা হালাল হারামের মধ্যে কোনো বাজ বিচার করলাম না, মানুষকে কত হত্যা করেছি, খুন করেছি, গুম করেছি, বান্দার হক আমরা নষ্ট করেছি। আহারে, যেই পরিবার সন্তানের জন্য আমরা এত কিছু করলাম, এমন একটা সময় আসবে যেদিন আমার আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি আমার আপনার বিন্দু পরিমাণ উপকারী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র পরিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ ঈমান আর আমল। যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, যেই আমলের মধ্যে কোনো ফরমালিন নাই, ভেজাল মুক্ত ঈমান আর আমল কেবলমাত্র কবরে আল্লাহর নিকট কাজে আসবে। ও মুসলমান, আমরা দিবানিশি 24 ঘন্টা কি নিয়ে ব্যস্ত থাকি? আমরা ব্যস্ত থাকি আমাদের বাচ্চাদের পড়াশোনা, ঘরের খানা পিনা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে। আহারে, আমরা দুনিয়াতে যে পরিবারের জন্য, সন্তানের জন্য আমরা আমাদের সমস্ত মেধা, শ্রম, শক্তি ব্যয় করলাম, যে রাজনীতিক নেতার পিছনে ঘুরে ঘুরে আমার মহামূল্যবান সময়টা নষ্ট করলাম, আমার আপনার জীবনে এমন একটা সময় আসবে
যেদিন আমার আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি আর রাজনীতিক নেতা বিন্দু পরিমাণ কোনো সাহায্য করতে পারবে না। সেই সময় আমার আপনার মাথার পাশে আমার আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি মা বাবা দাঁড়িয়ে থাকবেন, কিন্তু কেউ আমাকে আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। সেই সময় ডক্টরগণ আমার আপনার ঘন ঘন বিপি মাপবে, শিরা উপশিরা পরীক্ষা করে বলবে এখন আমাদের কিছুই করার নাই, যা কিছু করেন আল্লাহ তাআলাই করবেন। ও মুসলমান, সেই সময় আমি আমার চোখের সামনে দৃশ্যমান বস্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। আমি আমার পরিবার পরিজন সন্তান সন্ততি কোনো কিছুই দেখতে পাবো না। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি আমি আপনি নেক আমল করি, ঈমানের উপর অবিচল থাকি, মৃত্যুর সময় আমরা জান্নাতি ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। নবী আলাইহিস সালাম বলেন, মুমিন ব্যক্তির যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে পরপারে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, আসমান থেকে একদল ফেরেশতারা আগমন করে। সেই ফেরেশতাদের চেহারা কেমন? নবী আমার বলেন, কান্না উজুহাহুমুশ শামস, সেই ফেরেশতাগণের চেহারা হয় সূর্যের মতো ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই সময় আমার আপনার পরিবার পরিজন ধন সম্পদ আমার আপনার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তারা কেউ আমাকে আপনাকে মৃত্যুর হাত থেকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না। এই কারণে আমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এই তিন বস্তুকে আল্লাহর হাবিব তিন ভাইয়ের সাথে তুলনা করে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পিছনে পিছনে তিনটা বস্তু অনুসরণ করে। নবী আমার বলেন, ফায়ারজু ইসনান, দুটো বস্তু তার থেকে ফেরত আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। মানুষটা যখন মৃত্যুবরণ করে, ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পিছনে তার পরিবার, তার সন্তান, তার আমল অনুসরণ করে। নবী আমার বলেন, এরপর তার সন্তান, তার আমল, তার সন্তান, তার সম্পদ কবর পর্যন্ত রেখে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, তার আমলটাই কেবলমাত্র তার সঙ্গে থেকে যায়। আল্লাহর হাবিব আমাদের এই পরিবার সম্পদ সন্তান সন্ততি আমল এই তিন বস্তুকে তিন ভাইয়ের সাথে তুলনা করে বলেন, আমাদের প্রথম ভাই সম্পদ স্পষ্ট বলে দিয়েছে, বন্ধু আমি তোমার বড় উপকারী বন্ধু ছিলাম, কিন্তু আমি তোমার সাহায্য করতে পারবো মৃত্যুবরণ করার আগ পর্যন্ত। তুমি মারা যাওয়ার পর আমি তোমার বিন্দু পরিমাণ কোনো সাহায্য করতে পারবো না। কারণ বন্ধু, তুমি মারা যাওয়ার পর তোমার লাশটা এখনো পর্যন্ত গোসল দেওয়া হয় নাই, কাফন পরানো হয় নাই, কবর খনন করা হয় নাই, তোমাকে এখনো পর্যন্ত গোসল দেওয়া হয় নাই। উঠোন গড়ে তোমার লাশটা রেখে আমি সম্পদ নিয়ে তোমার সন্তান, তোমার ভাই বেরাদর, তোমার আত্মীয় স্বজনের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। আছে না নাই বলেন তো? ও মুসলমান, আমাদের বাংলাদেশে এমন কত ঘটনা আমরা দেখেছি, জেনেছি। বাবা মৃত্যুবরণ করার পর বাবার স্থাবর সম্পত্তি সন্তানগণ দখল করার জন্য, এই তো বিগত কয়েক মাস আগে উত্তরাঞ্চলে এমন একটা ঘটনা ঘটছে। এক বাবা ক্লিনিকে মৃত্যুবরণ করেছে। বাবার লাশটা যখন সন্তানরা অ্যাম্বুলেন্সে করে যখন গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিল, সন্তানরা পেপার তৈরি করে মৃত বাবার বৃদ্ধাঙ্গুলের ছাপ তারা সেই পেপারের মধ্যে নিয়ে নিয়েছিল। মুসলমান, শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে এমন ঘটনা আছে, অনেক সন্তান বাবা সন্তানকে ভালো জমিনের ভাগ দেয় না বলে, দোকানের একটা ভালো পয়েন্ট দেয় না বলে, ওই সন্তান নিজের বাবাকে ছুরি দ্বারা হত্যা করে। আছে না? ও মুসলমান, দুনিয়ার ধন সম্পদ এগুলো আমার আপনার সঙ্গে যাবে না, যাবে কেবলমাত্র আমল। কি যাবে বলেন? আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমারুহু, মানুষ যখন মৃত্যু বরণ করে তখন তার সব আমলের রাস্তা, সবের রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষ মারা যাওয়ার পরও তিনটা কাজ যদি কেউ দুনিয়ার মধ্যে থেকে করে যায়, ওই মৃত্যুবরণ করার পরও সবগুলো তার কবরের মধ্যে অব্যাহত থাকে। এই তিনটা কি? এক নম্বর হচ্ছে সদকাতিন জারিয়া, চলমান সদকা। 2 নম্বর হচ্ছে উপকারী জ্ঞান। 3 নম্বর নেক সন্তান, যেই সন্তান মা বাবা মারা যাওয়ার পর মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে। ও মুসলমান, আজকে জামিয়া উসমানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করানো হবে। এই যে হাফেজে কোরআন, এদের দাম মর্যাদা কত বেশি! মৃত্যুবরণ করার পর আমার আপনার কবরের মধ্যে দুনিয়ার বাদশাহী, রাজা, মন্ত্রী, মিনিস্টারি, কবরের মধ্যে দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কবরে যাবে না, ঠিক কিনা বলুন? ও মুসলমান, কবর দেখবে না কে ধনী, কে গরিব, কে রাজা, কে বাদশাহ, কে মন্ত্রী, কে মিনিস্টার। কবর দেখবে না কে নবীর কন্যা, কে নবীর পিতা। কথিত আছে, এটা হাদিস না কিন্তু, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মৃত্যুবরণ করলেন, তখন তার লাশটা নিয়ে হযরত আবু যর গিফারি কবরে নেমেছেন। হযরত আবু যর গিফারি কবরকে সম্বোধন করে বললেন, ইয়া কবরু হাল তাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইক। হে কবর, জানোস কি তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি? তিনি কিন্তু সাধারণ কোনো মহিলা নয়, তিনি হচ্ছেন আল্লাহর নবীর দৌহিত্রদয় হযরত হাসান হুসাইনের আম্মা। খবরদার, কবর বেয়াদবি করবে না। কবর কোনো রেসপন্স নাই, সাড়া নাই। তিনি আবার বলছেন, হে কবর, জানো কি তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। খবরদার, বেয়াদবি করবে না। কবর কোনো সাড়া নাই। কবরকে আবার বলছে, হে কবর, জানোস কি তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শেরে খোদা, হায়দারে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সহধর্মিণী। খবরদার, কবর বেয়াদবি করবে না। কবর কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। এবার কবর তার জবান করে বলছে, ও আবু যর গিফারি, এই কবরের মধ্যে বংশ পরম্পরা দেখা হয় না, কে নবীর কন্যা, নবীর পিতা, সেটা দেখা হয় না। এই কবরের মধ্যে আমল যদি ভালো হয়, আমি কবর তার সঙ্গে সদাচরণ করব, সুন্দর ব্যবহার করব। ও মুসলমান, দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদ, রাজধানী ঢাকা, রামপুরা, বনশ্রী, আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় থাকেন। আপনাদের পাশেই হলো বাংলাদেশের জাতীয় টেলিভিশন টিভি সেন্টার। এই জায়গার দাম অনেক বেশি। এই জায়গায় যারা এসেছেন সবাই আপনারা অর্থ, ধন সম্পদের মালিক। বলুন তো, এই যে আমরা অ্যাসেট করেছি, সম্পদ বানিয়েছি, মৃত্যুবরণ করার পর আমার আপনার কবরের মধ্যে আমার নামে, আপনার নামে ব্যাংক ব্যালেন্স সম্পত্তি দিয়ে দিবে নাকি? বলুন, দিবে নাকি? বলেন। ও মুসলমান, এই যে বলছিলাম, মৃত্যুবরণ করার পর তিনটা আমল যদি কেউ করতে পারে, তার কবরে সদকে জারিয়া চলমান থাকবে। এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নেক সন্তান, উপকারী জ্ঞান। এই যে জামিয়া উসমানিয়া মাদ্রাসা, এখানে কোরআনে কারীমের বাগান, নবীর বাগান, হাদিসের বাগান, কোরআন শিক্ষা দেওয়া হয়। এই যে হাফেজে কোরআন, এদের দাম মর্যাদা কেমন! দুনিয়া রাজা, বাদশাহী, মন্ত্রী, মিনিস্টারে কবরে অচল, কিন্তু একজন হাফেজে কোরআনের দাম কেমন! নবী বলেন, একজন হাফেজে কোরআন যখন মৃত্যুবরণ করে, কবরের মধ্যে যখন তাকে কবরস্থ করা হয়, একজন কি বলে, সুদর্শন যুবকের আকৃতি ধরে, কোরআনে কারীম একটা সুদর্শন যুবকের আকৃতি ধারণ করে হাফেজে কোরআনে কারীমের কবরের মধ্যে উপস্থিত হয়ে মুনকার নাকিরকে তার দিক থেকে আসতে বাধা প্রদান করে। কোরআনওয়ালা আশ্চর্য হয়ে বলবে, ভাই তুমি কে? তোমাকে তো চিনলাম না। দুনিয়ার মধ্যে কত যুবক দেখেছি, কত মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এরকম সুদর্শন যুবক তো দেখি নাই।
কোরআন বলবে, ও বন্ধু চিন্তা করো না, টেনশন করো না, আমি হচ্ছি সেই কোরআন, যেই কোরআন তোমার সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছিলে, যেই কোরআন দিনে রাত তিলাওয়াত করেছিলে, আমি হচ্ছি সেই কোরআন। আজকে আমি কোরআন তোমাকে সর্বক্ষণ সঙ্গ প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ যাবে না, যাবে হলো একমাত্র নেক আমল। আজকের এই মাদ্রাসায় হাফেজ ছাত্রদের জন্য, এদের ব্যয়ভার বহন করার জন্য আমাদের মুহতামিম সাহেব উনি বলেছেন, এখানে এই মাদ্রাসার দুটো শাখা আছে, একটা শাখা